২১শে জুলাই উনি নিজেই বলছেন যে তৃণমূল ছিল না, তো কী ছিল? কংগ্রেস ছিল। যারা শহীদ তারা সকলে কংগ্রেসের রাজনৈতিক কর্মী ছিলেন, কংগ্রেসেরই নেত্রী ছিলেন, যুব কংগ্রেস সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো বক্তৃতা হয়, ভালো রাজনৈতিক ইস্যু হয়, স্বতঃস্ফূর্তভাবে কিছুক্ষণ থাকে। আর এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলা রাজনীতির কার্য তো মানে মারাদোনা। হ্যাঁ, ফলে তার খেলা দেখতে, তার খেলার জুবেলিং পাস দেখতে সেখানে গ্যালারি উপচে পড়বে, এটা স্বাভাবিক। তাই সাধারণ মানুষ যারা গণতন্ত্রের গণদেবতা, যারা ভোটে সবচাইতে বেশি অসাধারণ, তাদের একটা একটা করে ভোটেই বাংলার মসনদ ঠিক হয়। ফলে এদেরকে যারা বলছেন যে সাধারণ মানুষের অসুবিধা হবে, তারা হয় এদের সাথে কমিউনিকেশান নেই, এদের সাথে কোনো দিন দেখা হয়নি, অথবা এদের যারা বলছেন তাদের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ২৫ জুলাইকে অসম্মান করা মানে, অবমাননা করা মানে বাংলা রাজনৈতিক ইতিহাসকে ভুলে যাওয়া। মুখে কথা বলে রাজনীতিতে আমি মনে করি কিছু হয় না, জীবনেও কিছু হয় না। আমি যদি আপনার সামনে বসে বলি যে আমি নাসায় যাবো, সারাদিন নাসায় চাকরি করব, বা গুগলে চাকরি করব, বা IIT ক্র্যাক করব, বা নিট পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করব, আর সারাদিন যদি আপনার সামনে এটা বসে বলতে থাকি আর এই মাইক্রোফোনে ও ক্যামেরায় ছবি তুলতে থাকে, কোনোদিন আমি পাস করতে পারবো না। শুভঙ্কর সরকার, কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, তারা এখান থেকে ছিটকে গেছেন, তাই বাইরে থেকে অসহায়ের আর্তনাদ করছে। প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র হকদার, একমাত্র অধিকারী হচ্ছে যারা শহীদ পরিবার। তারা শহীদ পরিবার কাকি বলছে, ২১শে জুলাই কাদের? তারা কিন্তু সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। কেউ যদি পার্সোনালি মানে পার্টি ঝান্ডা, পার্টি ফ্ল্যাগকে নামিয়ে নিয়ে সে যদি পার্সোনালি ডিম ভাতটাকে বলতে চায় যে না ডিম ভাত উইথ আইসক্রিম, বা বললো যে ডিম ভাত উইথ ফিশ ফ্রাই, হ্যাঁ, তো সেই ফিশ ফ্রাই বা আইসক্রিম যদি তারা আমরা রজনীকান্ত সেনের ভাষায় বলি, আমরা বাংলার দল, বাঙালির দল, আমরা বলি যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নাই। পুরীর মন্দির, সে পুরীর মন্দির থেকে তো রথটা বেরোবে, রথটা তো পুরীর রথ তো এখন তোমার আমাদের এই যে নন্দনকানন থেকে বেরোতে পারে না, বা পুরীর রথটা তো তোমার কোণারক সূর্য মন্দির থেকে বেরোচ্ছে, এটা তো ঠিক হবে না, তাই না? মানে এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। ফলে ধর্মতলার এই ঘটনা ঐতিহাসিক ঘটনা। ফলে কোনটা কালকের বিজেপির মূল প্রোগ্রাম, এইটা কিন্তু বিজেপি এখনো স্পষ্ট করছে না। খড়গপুরেরটা নাকি শিলিগুড়িরটা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে নাকি দিলীপ ঘোষের নেতৃত্বে হবে, মানে একটা তো আমরা যেরকম শিওর যে একটা দিক ২১শে জুলাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আরেকটা দিক কি? ২১শে জুলাই আসার আগে থেকেই একটা বিতর্ক জন্ম নেয় যে ২১শে জুলাইয়ের শহীদরা ঠিক কাদের, কংগ্রেসের না তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে শুভঙ্কর সরকার তিনি একটি কথা বলেছেন যে ২১শে জুলাই শোকের দিন, মস্তবের দিন নয়। ২১শে জুলাইয়ের আন্দোলনকারীদের হাতে কংগ্রেসের পতাকা ছিল, মনে ছিল কংগ্রেসের আদর্শ, তৃণমূল তখন জন্মই হয়নি। অর্থাৎ তাদের একটা প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস কেন ২১শে জুলাই পালন করে, এটা মানে তাদের কথাই স্পষ্ট। তারা এই যে একটা প্রশ্ন থেকেই যায়, প্রতি বছরই এই প্রশ্নটা বারংবার মাথা চাড়া দেয়। কি বলবেন এটা নিয়ে? অর্থহীন দল কংগ্রেস, কাজকর্ম নেই, তাই এই অর্থহীন প্রশ্নটা করে। শুভঙ্কর সরকার এমনিতে ভদ্রলোক, ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন বলে আমার যে ব্যক্তিগত শ্রদ্ধা তার প্রতি রয়েছে, একথাও সর্বজনবিদিত। তবে প্রশ্নটা অর্থহীন, বাতুলতা, এবং তিনি যে দলের রাজনৈতিক মুখ, সেই দলটাও এই মুহূর্তে এই ধরনের বাগাড়ম্বর সর্বস্বতায় পরিণত হয়েছে। তার কারণ যে ২১শে জুলাই উনি নিজেই বলছেন যে তৃণমূল ছিল না, তো কী ছিল? কংগ্রেস ছিল। যারা শহীদ তারা সকলে কংগ্রেসের রাজনৈতিক কর্মী ছিলেন, কংগ্রেসেরই নেত্রী ছিলেন, যুব কংগ্রেস সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ২১শে জুলাই কাদের? তার চেয়েও আগে প্রশ্ন হচ্ছে যে ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের মধ্যমণি নেত্রী হিসেবে না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্ফুলিঙ্গ না থাকলে ২১শে জুলাইয়ের দাবানল কখনো তৈরি হতো না। ২১শে জুলাই কাদের, এই প্রশ্নের উত্তর না শুভঙ্কর সরকার দিতে পারেন, না সুপ্রিয় চন্দ্র দিতে পারেন, না কুণাল ঘোষ দিতে পারেন, না অধীর রঞ্জন চৌধুরী দিতে পারেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র হকদার, একমাত্র অধিকারী হচ্ছে যারা শহীদ পরিবার। তারা শহীদ পরিবার কাকি বলছে, ২১শে জুলাই কাদের? তারা কিন্তু সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এই যে কালকে ২১শে জুলাই মঞ্চ হবে, সেই মঞ্চে শহীদ পরিবার কিন্তু থাকবে। কংগ্রেস মহাজাতি সদনে একটা প্রোগ্রাম করে, সেখানে কারা থাকে? কেউ থাকে না, মারপিট হয়। এই ছাত্র পরিষদের আগের বারে ২৮শে আগস্টেও কংগ্রেসের সেখানে যাদের সাথে মারপিট হয়েছে তাদের অনেক এখন আবার বিজেপিতে চলে গেছে। কানহাইয়া কুমার এসেছিলেন, সেও আবার CPM থেকে। তো কংগ্রেসের মিলিঝুলি এবং লোকের নিজেকে গজতন্ত্র মিনারে বসে অন্যকে ছোট করার মানসিকতা, বিগ ব্রাদার লাইক অ্যাটিটিউড, এবং তারই একটা সার্থক প্রতিফলন এই শুভঙ্কর সরকারদের কথাবার্তায় আসে। ২১শে জুলাইকে অসম্মান করা মানে, অবমাননা করা মানে বাংলা রাজনৈতিক ইতিহাসকে ভুলে যাওয়া। আর ২১শে জুলাইয়ের অধিকার নিয়ে যারা প্রশ্ন করে, আমি মনে করি তাদের সঙ্গে কোনো অধিকারী যোগাযোগ থাকলেও থাকতে পারে। কারণ ২১শে জুলাই আর মমতা বন্দ্যোপাধ্যায়, ২১শে জুলাইয়ের আন্দোলন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শহীদ পরিবারের আবেগ, শহীদ পরিবারের পাশে থাকা, অঙ্গীকার,
এই সবটা হচ্ছে একই বলয়ের অন্তর্ভুক্ত, যে বলয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। মমতাই এখানে কেন্দ্রে, মানুষ এখানে পরিধিতে, আবার মানুষ এখানে কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিধিতে, এর বাইরে কিছু নেই। শুভঙ্কর সরকার, কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, তারা এখান থেকে ছিটকে গেছেন, তাই বাইরে থেকে অসহায়ের আর্তনাদ করছেন, এছাড়া আর কিছু নয়। তারা আরও একটি মানে বক্তব্য যেটা বলেছেন কংগ্রেসের তরফ থেকে, যে শহীদেরা মৃত্যুর পর কখনো রাজনৈতিক দল পাল্টায় না বা রাজনৈতিক দলের বদল হয় না। তারা কংগ্রেস হিসেবেই ছিল, কংগ্রেস মানসিকতাই তাদের যে ঘটনা ঘটেছিল আমরা জানি 21শে জুলাই। সর্বোপরি কংগ্রেসের যে বিষয়টি, কংগ্রেসকেই তুলে ধরার তাদের আপ্রাণ যে চেষ্টাতে চলছে, এটা তো কংগ্রেসকে তুলে ধরা তো আপ্রাণ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কংগ্রেসকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা ছিল বলেই যুব কংগ্রেস সভানেত্রী হিসেবে প্রাণের পরোয়া না করে সেদিন 93 সালে 21শে জুলাই আন্দোলনে আমরা তো ছিলাম না। শুভঙ্কর সরকার হয়তো থাকলেও থাকতে পারে, আমি জানি না, হয়তো কর্মী হিসেবে বা নেতা হিসেবে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ছিলেন, পুরো ভাগে ছিলেন, প্রাণের পরোয়া না করেছিলেন। হ্যাঁ, এবং আজকে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির যে সমস্ত নেতৃত্ব, মন্ত্রী বা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেকে সেদিন ছিলেন কংগ্রেসের পতাকাটাকে নিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়েছিলেন কংগ্রেসকেই ভায়াবল অল্টারনেটিভ হিসেবে সিপিএমের গড়ে তুলতে, কিন্তু ইনডোর কংগ্রেস আউটডোর কংগ্রেসের বিতর্কে তো সেটা হয়নি, তাই না? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস তো বিরোধী ছিলেন না, কংগ্রেসের আদর্শ, গান্ধীজির চেতনার তো বিরুদ্ধে বা বিপ্রতিভ অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ছিল না। কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের স্বার্থান্বেষী মনোভাব, অহং সর্বস্ব মনোভাব এবং এই ধরনের বাগাড়ম্বরতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেছে কার্যত যে তরমুজ কংগ্রেসের বাইরে এসে আউটডোর কংগ্রেসকেই প্রকৃত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেওয়ার, সেটা তিনি দিয়েছেন। তাই দেখা গেছে যে বাংলায় শুধু না, সারা ভারতবর্ষে আজকে কংগ্রেস অপ্রাসঙ্গিক। আজকে আমেথিতে হেরে গিয়ে কেরলে দাঁড়িয়ে জিততে হচ্ছে। আজকে সারা ভারতবর্ষে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তি, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধু বাংলায় নয়, আমরা বলতে পারি বিজেপিকে প্রকৃত অর্থে হারানো যায়। বিজেপির প্রকৃত অর্থে চ্যালেঞ্জার, সেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে। আমরা স্লোগান দিয়েছিলাম সিপিএমকে তাড়াবো, বিজেপিকে হারাবো। সিপিএম বাংলা থেকে সরিয়েছে তৃণমূল কংগ্রেসই মমতাদির নেতৃত্বে। বিজেপিকে হারিয়ে প্রমাণ করেছে নিজের শক্তি সামর্থ্য তৃণমূল কংগ্রেসই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ফলে কংগ্রেস এত সব কথা বলে কিভাবে? আমার তো এটাই প্রশ্ন। আমি তো আমাদের গ্রামের ছেলে, গ্রাম মফস্বলের ছেলে। আমি তো ততদূর পর্যন্ত আমি একটা জিনিস বলবো বা কাজ করব যেটা হচ্ছে আমার এখতিয়ারের মধ্যে। কংগ্রেসের না আছে ঢাল, না আছে তরোয়াল। এত যদি হয় একটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে না? পরের বছর, এবছর তো আর সময় নেই, পারবে না, তাই এসব কথা বলে মিডিয়া থাকছে। পরের বছর ওরা একটা পাল্টে 21শে জুলাই সমাবেশ ডাকুক না। আচ্ছা, সমাবেশ পারবে না, ছেড়ে দিন। আমি সরি, আপনাদের সাংগঠনিক ক্ষমতা সম্বন্ধে আমারও একটা ধারণা আছে। আপনারা একটা কফি শপে একটা আলোচনা করুন, একটা আলোচনা চক্র, সেমিনার তো ডাকতে পারেন রে ভাই। আপনার মহাজাতি সদনে একটা সেমিনার ডাকুন, দেখা যাক না কজন শহীদ পরিবারের লোক ওখানে যায়। তাদের তো বক্তব্য। শুভঙ্কর সরকার, আমি বলছি, শুভঙ্কর সরকারের দলের সমস্ত নেতা শুভঙ্কর সরকারের ডাকে যাবে না। কংগ্রেসের কিছু নেই, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব এখনো আছে। শুভঙ্কর সরকারের দলের সমস্ত প্রথম সারির নেতা ওই সভায় যাবে না, শহীদ পরিবার ছেড়ে দিন। তারপরেও যদি ওনার নিজের সামর্থ্য সম্পর্কে নিজের কাছে অস্পষ্ট থাকে, উনি পরের বছর 2026-এর 21শে জুলাইতে ফ্রি থাকবেন, ভোট টোট থাকবে না, হেরে গিয়ে বাড়িতে বসে থাকবেন, তখন একটা 21শে জুলাইয়ের একটা সেমিনার ডাকুন। সেই 21শে জুলাইয়ের সেমিনারে দেখা যাক কজন শহীদ পরিবার তাতে সামিল হয়। তাহলেই বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস উইথ মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতাহীন কংগ্রেস কোনটার পাশে মানুষ আছে, কোনটার পাশে আবেগ আছে, কোনটার পাশে রাজনৈতিক ইতিহাসের তাৎপর্য আছে। হয়ে যাবে ফয়সালা। মুখে কথা বলে রাজনীতিতে আমি মনে করি কিছু হয় না, জীবনেও কিছু হয় না। আমি যদি আপনার সামনে বসে বলি যে আমি নাসায় যাবো, সারাদিন নাসায় চাকরি করব, বা গুগলে চাকরি করব, বা আইআইটি ক্র্যাক করব, বা নিট পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করব, আর সারাদিন যদি আপনার সামনে আমি এটা বসে বলতে থাকি আর এই মাইক্রোফোনেও ক্যামেরায় ছবি তুলতে থাকে, কোনোদিনও আমি পাস করতে পারবো না। আপনাকে যেটা আপনি ভাববেন সেটা আপনাকে করতে হবে, শুধু বলে কোনো লাভ নেই। এরা শুধুমাত্র বলছে, তাই কংগ্রেসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছেও, করছেও। দমখমকে সাথ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে সমস্ত ধরনের, একদিকে সরকার তার পরিষেবামূলক প্রকল্প চালাচ্ছে, একদিকে দল তার নিবিড় জনসংযোগের মাধ্যমে সংগঠন চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস পরিশ্রম করছে, দল একটা সাফেলিংয়ের মধ্য দিয়ে, সংস্কারমূলক কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে এটা একটা অ্যালাইভ পার্টি, এটা একটা জীবন্ত দল। আর কংগ্রেস একটা ডেড পার্টি, এটা একটা মৃত দল। ফলে মমি পিরামিড, তাদের অসহায় আত্মনাদ, তারা শেষ বয়সের গোঙানি,
তারা কি বলছেন না বলছেন আমরা শুনবো, নিশ্চিতভাবে শ্রদ্ধা নিয়েই শুনবো। আমি তো প্রথমে বললাম শুভঙ্করবাবু ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, আমি সম্মান করি, কিন্তু তিনি যা বলছেন সেটা কার্যত ঘুরিয়ে শহীদ পরিবারকে অসম্মান করা, শহীদ পরিবারদের যে সমর্থন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কয়েক দশক থেকে ব্যক্ত করে এসছেন, তার প্রতিও একটা অবমাননাকর মন্তব্য বলে আমি মনে করছি। তার জন্য আমি হয়তো কয়েকটা কড়া কথা বলে ফেললাম। আচ্ছা, আপনি বললেন যে কজনা যোগদান করবে কংগ্রেসের প্রোগ্রামে, কংগ্রেসের সেমিনারে, কংগ্রেসের আড্ডায়। সেক্ষেত্রে শুধুমাত্র কংগ্রেস নয়, একাধিক বিরোধী দলের নেতৃত্ববৃন্দদের যে অভিযোগ যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনে যারা বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে কলকাতায় আসে তাদেরকে জোর করে নিয়ে আসা হয় এবং এবছরও তাদেরকে জোর করেই নিয়ে আসা হবে। জোর করে নিয়ে এসে যে চেয়ার ভরানো, সেই চেয়ার ভরানোর কর্মসূচি হচ্ছে এটি। এরা কোনোদিনও ওই 21শে জুলাই বা 20 জুলাই বা 19শে জুলাই শিয়ালদা হাওড়ায় যায় না বলে তাই। যত লোক আসে, আমি যদি ধরে নিই যে তারা সকলে জোর করে এসছেন, তা তাদের মধ্যে তো একজন প্রতিবাদ করবেন, হ্যাঁ, বা একজন তো অন্তত ক্যামেরায় বলবেন যে আমাকে জোর করে নিয়ে এসছে, অথবা আইনের প্রসিডিংস আছে সেখানে যাবেন, তাই তো? তাহলে কয়েক লক্ষ মানুষ কলকাতামুখী হন, কয়েক লক্ষ মানুষ শিয়ালদা হাওড়া বা বাসে বা গাড়িতে বিভিন্নভাবে তারা পৌঁছন। তাদের মধ্যে 1 জন, 10 জন, 15 জন, 20 জন, একজনও কি বলেন শুধুমাত্র বিরোধী দলের লোক ছাড়া, যারা সভাটায় আসে না, সমাবেশে আসে না। ফলে আমি বলছি যে ওই ট্রাকের পেছনে, আবারও বলছি আমি তো শহরের নই, গ্রামের, তো গ্রামে আমাদের ওই ট্রাকের পেছনে আমরা স্কুল যাওয়ার সময় স্কুল ভ্যান থেকে দেখতাম যে ট্রাকের বা বাসের পেছনে লেখা আছে যে নজর দিও না তোমারও হবে, এরকম একটা লেখা থাকে। আবার মাঝে মধ্যে লেখা থাকে যে চোখ দিবি, আবার কী সব খাওয়া টাওয়ার ব্যাপার বলে লেখা থাকে, সেটা আমি বলছি না এখানে। তো বিরোধীদের উদ্দেশ্যে সেটা বলতে হয়, কিন্তু সেটা আমি বলবো না। আমি এটাই বলবো যে চেষ্টা করুন বড় সমাবেশ করার। কেন সিপিএমের থেকে একটা ইন্সপিরেশান নিন। সিপিএমের কিচ্ছু নেই, হ্যাঁ, ভোট নেই, লোক নেই, জন নেই, প্রায় একটা নেই পার্টি। সেই নেই পার্টিও তো ব্রিগেডে চেষ্টা করে সমস্ত বিভিন্নভাবে লোক নিয়ে আসার, সমাবেশ করার, এবং স্বতঃস্ফূর্তভাবে সেই সমাবেশ হয়, যদিও ভোট হয় না, মানে সেই লোকগুলো আবার বাড়ি ফিরে সিপিএমকে যে ভোট দেয় তা নয়, কিন্তু তবু সমাবেশ তো করে, দেখেও ভালো লাগে। একটা লাল ঝান্ডা কারে পুকার, পুরো লালের লাল ময়দান ব্রিগেড, এবং সেখানে মোহাম্মদ সেলিম বা যারা আছেন এখন তারা বলেন ইত্যাদি। তো সমাবেশ সমিতি করার চেষ্টা করুন। বাংলার তো মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, এখানে তো কাস্ট পলিটিক্স বা জাতপাতের যে আইডেন্টিটি তার চাইতেও বেশি এখানকার মানুষ মানে পার্টি সোসাইটি, মানে রাজনীতির ওপর, রাজনৈতিক রং, রাজনৈতিক দল তাকে নিয়ে বেশি জাগরুক। ফলে এখানটায় সভা সমিতিতে সবসময় লোক হয়, মানে এমন নয় যে তৃণমূলেরটাতেই শুধু হয়। যদি ভালো করে কালকে বিজেপি একটা বড় সভা করার চেষ্টা করে রাজনৈতিক ইস্যুতে, এখন বিজেপি যদি বলে হিন্দু মুসলমান, হ্যাঁ, অমুক পূজা কি অমুক আমাদের কোনো পরব, হ্যাঁ, এই সমস্ত করলে তো ঠিক আছে, কিন্তু তার চাইতেও বেশি পলিটিক্যাল ইস্যুতে যদি প্রোগ্রাম করা হয় বাংলায়, আপনি দেখবেন একটা জিনিস আপনাকে বলি, আপনি পাড়ার মোড়েও যদি কোনো পলিটিক্যাল ইস্যুতে স্ট্রিট কর্নার করেন, দেখবেন যে লোকটা চায়ের দোকানে এসেছিল হয়তো ডিম কিনতে, বা পাশে মুদির দোকানে এসেছিল ডিম কিনতে, সে কিছুক্ষণ শুনে যায় যে কী বলছে, অন্তত সে যে পার্টি হোক। মানে আই এম ইভেন টকিং অ্যাবাউট এসইউসিআই, মানে যারা হয়তো সাংগঠনিক বা মাস বেস নেই, কিন্তু লোক তার মধ্যে যদি ভালো বক্তৃতা হয় বা ভালো রাজনৈতিক ইস্যু হয় স্বতঃস্ফূর্তভাবে কিছুক্ষণ থাকে। আর এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলা রাজনীতির কার্যত মানে মারাদোনা, হ্যাঁ, ফলে তার খেলা দেখতে, তার খেলার ড্রিবেলিং পাস দেখতে সেখানে গ্যালারি উপচে পড়বে, এটা স্বাভাবিক, এবং এখানে জোর করে আনতে হবে এটাও স্বাভাবিক, এরা তো জানে। ফলে আমি বলছি যে এই সমস্ত কথা হচ্ছে হিংসুটেপনা, ছোট মনের পরিচয়, এসব বিরোধী দলের করা উচিত না। বাকি ওই যে বললাম, বাকি ট্রাকে যা সব লেখা থাকে সেসব ছোটরা বলে আর কি, যে চোখ দিতে নেই, তাহলে কি অন্য কিছু খেতে হয়, তারপরে বলে যে নজর দিও না তোমারও হবে, এসব বলে। এইসব আমি বলতে পারি না। ডিম ভাত খাওয়ার সমাবেশ যে একটা কটাক্ষ করা হয় এই সুযোগটাকে, অসুবিধা নেই। ডিম ভাতের সঙ্গে যদি বিরোধী দলরা মনে করে যে না ডিম ভাতটা কম হয়ে যাচ্ছে, তারা যদি একটা করে কেক প্রত্যেককে দিতে চায়, তারা কমিউনিকেট করতে পারে দলের সঙ্গে। এই ব্যাপারটা পুরোটা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমাদের এখন আরও যারা রাজ্য কমিটির আছে তারা সমস্ত দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এরা সব অর্গানাইজিং পার্টে আছেন, আমাদের সভানেত্রী সায়নিধি আছেন, তারা যদি মনে করেন তার সঙ্গে একটা আইসক্রিম প্রোভাইড করবেন প্রত্যেককে, করতে পারেন ইজিলি। মানে ডিম ভাতকে নিয়ে তো ফালতু কথা বলে যাবে, তারা যদি দিতে চান দিতে আমরা মানে উইলিংলি ওয়েলকামই করবো, খারাপ পাবো না। হ্যাঁ, সিপিএমের থেকে নেওয়া যাবে না, কারণ সিপিএম তো মানে সিপিএমের বিরুদ্ধেই কার্যত এই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা হয়েছে। ফলে কেউ যদি পার্সোনালি মানে পার্টি ঝান্ডা, পার্টি ফ্ল্যাগকে নামিয়ে নিয়ে সে যদি পার্সোনালি ডিম ভাতটাকে বলতে চায় যে না ডিম ভাত উইথ আইসক্রিম, বা বললো যে ডিম ভাত উইথ ফিশ ফ্রাই,
হ্যাঁ, তো সেই ফিশ ফ্রাই বা আইসক্রিম যদি তারা আমরা রজনীকান্ত সেনের ভাষায় বলি, আমরা তো বাংলার দল, বাঙালির দল, আমরা বলি যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নাই। আমাদের যা সামর্থ্য, এবং ডিম ভাতটা কি তোমার একবারে রেডি করে, মানে তোমার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল সুবিধা রয়েছে, হ্যাঁ, তার জন্য আমাদের সেখানে অত্যন্ত, আমাদের কর্মীরাও খুশি, কর্মীরাও স্যাটিসফাইড, এবং নেতৃত্বরও এই আয়োজনটা বছর বছর করে আসছেন। সেন্ট্রাল পার্কে সুজিত বসুর নাম করতেই হবে, মানে না করলে হবে না। শিয়ালদায় অভ্যর্থনার ক্ষেত্রে জীবন সাহার নাম করতেই হবে। এরা আজকের নয়, দশকের পর দশক ধরে এরা এই কাজটা করে এসছেন, এবং তাদের এই এফোর্টকে, তাদের এই ডেডিকেশনকে কোনোভাবে ছোটো তো আমি করবোই না। যারা করবে তাদের আমি বলবো যে শুধুমাত্র ওই যে বললাম একই কথা, এদের দেখবেন শুধু কথা, কোনো ইমপ্লিমেন্ট পার্ট নেই। ফলে শুধু কথাবার্তা না বলে যদি কিছু সাথে দিতে চান, আপনার ফিশ ফ্রাই হোক, স্যালাড হোক, বা আইসক্রিম হোক গরমকালে, বা একটা কোল্ড ড্রিঙ্কস হোক, বা একটা ফ্রুট জুস হোক, যাই দেবেন সেটা আপনার একটা প্রপোজাল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জমা দিন, বা আমাদের বক্সিদার অফিসে জমা দিন, নিশ্চয়ই দল আপনাদের সঙ্গে কমিউনিকেট করে নেবে। শুভাকাঙ্ক্ষী হলে পাশে থাকার আমন্ত্রণ রইল। শুধুমাত্র অর্থহীন সমালোচনা করে নিজের ওজন কমাবেন না, আর লোকের কাছে নিজেকে জোকার প্রমাণ করবেন না। আচ্ছা, আপনাদের প্রতি বছরই 21শে জুলাই যেভাবে আয়োজন করা হয়, এই বছরও সেভাবে আয়োজন চলে, কিন্তু এই বছর রয়েছে শর্ত সাপেক্ষ আয়োজন। হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে 9টা থেকে 11টা কোনোরকম কোনো মিছিল র্যালি করা যাবে না, সাধারণ মানুষের যানজটের জন্য কোনোরকম কোনো অসুবিধা না হয়। তার পাশাপাশি যেমনটা আগেই বলা হয়েছিল যে স্থান পরিবর্তন, যদি এবছর সেটা সম্ভব নয় সেটাও বলে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, সে মতন ধর্মতলায় হচ্ছে। এই যে শর্ত সাপেক্ষভাবে 21শে জুলাইটা পালন করা হচ্ছে, এটা নিয়ে না, যেখানে একটা ঘটনা ঘটে তার স্মরণ বা শ্রদ্ধাঞ্জলি বা উদযাপন বা কর্মসূচি, সেটা তো সেখানেই হওয়াটা বাঞ্ছনীয়, এক্সেপশনাল পরিস্থিতি বাদ দিয়ে, তাই না? এখন ধরা যাক পুরীর মন্দির, সে পুরীর মন্দির থেকে তো রথটা বেরোবে, রথটা তো পুরীর রথ তো এখন তোমার আমাদের এই যে নন্দনকানন থেকে বেরোতে পারে না, বা পুরীর রথটা তো তোমার কোণারক সূর্য মন্দির থেকে বেরোচ্ছে, এটা তো ঠিক হবে না, তাই না? মানে এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। ফলে ধর্মতলার এই ঘটনা ঐতিহাসিক ঘটনা, সেটাও নিশ্চিতভাবে আগামী সময় আইনি যে জায়গা রয়েছে উচ্চতর আদালত, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। ফলে পার্টির তরফ থেকে আমি নিশ্চিতভাবে আশা রাখি যে এরপরেও এই ঘটনার তাৎপর্য এবং তার ডকুমেন্টেড ফাইলস রয়েছে বাংলার আর্কাইভে, সেটাকে পলিটিক্যাল হিস্ট্রির আর্কাইভ থেকে সেটাকে কোর্টে প্রডিউস করা হবে নিশ্চিতভাবে। মানে আমি ব্যক্তিগতভাবে চাই, এই কথা বলছি এই কারণে যে আমি চাই না যে এই স্থান পরিবর্তন কখনো হোক, কারণ একটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ মানুষের অসুবিধে প্রশ্নটা আসছে কীভাবে? সাধারণ মানুষেরই তো এই কর্মসূচি, এখানে যারা আসেন তারা তো স্টেজে 2-4 জন অসাধারণ মানুষ থাকলেও বাকি তো শতকরা 97% মানুষই সাধারণ। হ্যাঁ, হয়তো অসাধারণ যারা মানুষ তাদের হয়তো কিছু অসুবিধে হতে পারে, যে তারা হয়তো এতটা অ্যাটেনশান পাচ্ছেন না, বা তাদের বক্তৃতা প্রোগ্রাম শুনতে এত লোক আসছেন না। ফলে এই অসাধারণ লোকেদের কিছু গাত্রদাহ বা হিংসুটেপনা বা ঈর্ষাপরণতা হতে পারে। বাকি কিন্তু আমি আপনাকে বলছি, ইমার্জেন্সি যে সার্ভিস, অর্থাৎ দমকল, অর্থাৎ অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, অর্থাৎ ধরুন অ্যাম্বুলেন্স, হেলথ সেক্টরের বা স্কুলের বাস ইত্যাদি, এসবের কিন্তু কোনো বছরই যে খুব বড়সড় কোনো ঘটনা সামনে আসে, কারণ এতগুলো মিডিয়া আছে। এখন তো আর আমি বলে দিলাম আর আপনি, মানে অনিল বিশ্বাসের মতো আমি আপনাকে আলিমুদ্দিন থেকে বললাম, আপনি সেটাকেই ব্রিফ করলেন, এমন তো নয়। এখন ক্রস চেকের যুগ, মিডিয়ার যুগ। ফলে এই মানে 360 ডিগ্রি মিডিয়ার যুগে এখানটায় তো আমরা লুকিয়ে কিছু রাখা সম্ভব নয়। ফলে অ্যাম্বুলেন্সে বা ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে বা স্কুল বাসের ক্ষেত্রে, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কোনো মেজর কোনো ইনসিডেন্ট সামনে এসছে বা বিশাল কোনো প্রবলেম হয়েছে, এমন তো কোনো ব্যাপার নেই। এবং আমাদের ট্রাফিক সার্জেন্টকেও বা পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো যে সবসময় তারা এই ব্যাপারটায় কোঅপারেট করে এসছে এবং খুব এফিসিয়েন্টলি হ্যান্ডেল করেছে। ফলে আমি বলবো যে সাধারণ মানুষের যদি অসুবিধে কোনো জায়গায় হয়েও থাকে, আমি মাননীয় যে আদালত, তার যে অবজারভেশন, সেটাকেও আমি পুরোপুরি সম্মান রেখে বলবো যে সেটা যদি হয়েও থাকে, সেই ক্ষেত্রে আমাদের দলকেও আরও বেশি সজাগ থাকতে হবে। দল তো কখনো সবসময় মমতাদি বার্তা দেন কোনো অসুবিধে সাধারণ মানুষের না করে সভা সমিতি করবার। দলের মূলত যারা নেতৃত্ব আছেন, দায়িত্বপ্রাপ্ত রয়েছে, আমরা আমাদের মতো যারা কর্মীরা রয়েছি, আমাদের প্রত্যেককে আরও ভালোভাবে সজাগ থেকে, যেহেতু মাননীয় আদালত এই বিষয়টা দিয়েছে, অবজারভেশনে দিয়েছে, আমাদের মাথায় সেটা থাকবে এবং আমরা সেটা পালন করারই চেষ্টা করব আইনের মধ্যে থেকেই। তৃণমূল কংগ্রেস বিজেপির মতো নয় যে ধর্ষক জেল থেকে বেরোলে তাকে মালা পরাচ্ছে। তৃণমূল কংগ্রেস সিপিএমের মতো নয় যে আমরা বলি যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, যে 15ই আগস্ট মানি না। হ্যাঁ, ফলে তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দল,
তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করে, ভারতবর্ষের আইন, আদালত, সংবিধানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। আমরা আইনের যে নির্দেশ রয়েছে বা আইনের যে অবজারভেশন রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, রায় রয়েছে, সেগুলো সব কিছুর মধ্যে থেকেই আমাদের এই কর্মসূচি হবে এবং কর্মসূচি সফলভাবেই হবে। কারণ কর্মসূচির উদ্গাতা, আহ্বায়ক এবং প্রধান বক্তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে কার্যত মানুষের সুনামি। আপনি কালকে শুধু ছবি দেখে নেবেন বা ভিডিও দেখে নেবেন, সেখানে মানুষ কিন্তু ওই যাদেরকে নিয়েই সুনামি, যাদেরকে নিয়েই প্রাণের হিল্লোল, যাদের ওপর পুঁজি করে তৃণমূল কংগ্রেসের আগামীর পথ চলা লড়াই, যাদেরকে অ্যাড্রেস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবারও রিপিট করছি, এরা বেশিরভাগই, শতকরা 97% অসাধারণ মানুষ নন। এরাই সাধারণ মানুষ, যারা গণতন্ত্রের গণদেবতা, যারা ভোটে সবচাইতে বেশি অসাধারণ। তাদের একটা একটা করে ভোটেই বাংলার মসনদ ঠিক হয়। ফলে এদেরকে যারা বলছেন যে সাধারণ মানুষের অসুবিধা হবে, তারা হয় এদের সাথে কমিউনিকেশান নেই, এদের সাথে কোনো দিন দেখা হয়নি, অথবা এদের যারা বলছেন তাদের সঙ্গে কোনো কমিউনিকেশান নেই, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই জনবিচ্ছিন্ন কিছু লোক, জনবিচ্ছিন্ন কিছু পার্টি তারা বলছেন যে কার অসুবিধা হবে, সুবিধা হবে, তারা ঠিক করে দিচ্ছেন। কিন্তু এই মনু সংহিতার মতো করে বাড়িতে বসে লিখে সমাজ চালানো এবং মুরব্বিপনা এবং সিপিএমের এই যে পার্টি থেকে আমি বলে দিলাম যে ওই জায়গায় এই হবে তাই হচ্ছে, এই ধরনের জমিদারি গাজোয়ারি এখনকার এই 21 শতকে আর চলে না। এই কথা এই স্বঘোষিত খাপ পঞ্চায়েতদের বুঝে নেওয়া উচিত বলে আমি মনে করি। শেষ প্রশ্ন করব, একদিকে যেমন 21শে জুলাই, যেখানে সারা বছর ধরে 21শে জুলাইয়ের অপেক্ষায় বহু মানুষ থাকে, সেই প্রস্তুতিও একদম বহু সময় আগে থেকে শুরু হয়ে যায়। অন্যদিকে এই 21শে জুলাই এই প্রথম বিজেপির তরফ থেকে একটি বড় কর্মসূচি ডাক দিয়েছে উত্তরকন্যা। একই দিনে দুটি কর্মসূচি দুটি রাজনৈতিক দলের। কোথাও কি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা যে মানুষ 21শে জুলাইটা দেখবেন, নাকি 21শে জুলাই শহীদ স্মরণের মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য, নাকি অন্যদিকে যেখানে উত্তরবঙ্গ কন্যা অভিযান, যেখানে নারীরা এই বাংলায় নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে একটি যে মিছিল বিজেপির তরফ থেকে ইতিমধ্যে জানানো হচ্ছে সে বিষয়ে? করতে পারে, আমার তো অসুবিধে কিছু নেই। আমি নিজে উত্তরবঙ্গের ছিল, 21শে জুলাই প্রস্তুতি নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রচুর ব্যস্ত এবং আমরাও কার্যত কর্মী হিসেবে আমি সকালে শিয়ালদা স্টেশনে ছিলাম, হাওড়ায় ছিলাম, বিকেলে ইচ্ছে আছে সেন্ট্রাল পার্ক যাবো। আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ মানুষই কলকাতায় এই মুহূর্তে। ফলে ফাঁকা মাঠে সেখানে একটা শ্যাডো ওয়ার করতে গেছে এবং সেখানে কিছু ছবি টবি উঠবে। একটা পাশাপাশি 21শে জুলাইয়ের পাশে যদি দুবার ছবি আসে একটা ভালো বিষয়। আসলে 21শে জুলাইকে আমি মনে করি উনি এখনও মিস করেন। 21শে জুলাইতে উনিও বক্তা থাকতেন, প্রথম সারির নেতা ছিলেন আমাদের দলের। তো সেখানে উত্তরকন্যা চলো একটা ডাক দিয়েছেন। রাজনৈতিক কর্মসূচি আমার আলাদা করে বলার কিছু নেই, তাদের পার্টির বিষয়, তারা করতেই পারে, হ্যাঁ, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে করলেই ভালো। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিজেপির যে ওটা প্রোগ্রাম, এটা কিন্তু আমি শিওর নই, তার কারণ আপনি এরকমভাবে বললে ব্যাপারটা হয়তো আরও ভালো হতো, যেটা শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির প্রোগ্রাম। কারণ বিজেপির আমি এবার দেখছি, আমি জানি না, আমি তো বিজেপি করি না, আমি ফেসবুকে দেখছি যে এরকম অনেক প্রোগ্রাম আছে, খড়গপুরেও প্রোগ্রাম আছে, হ্যাঁ, আবার অন্যান্য জায়গাতেও, কলকাতাতেও কিছু প্রোগ্রাম আছে, আবার শিলিগুড়িতে উত্তরকন্যা, সেখানে বিরোধী দলনেতা ডাক দিয়েছেন। ফলে কোনটা কালকের বিজেপির মূল প্রোগ্রাম এইটা কিন্তু বিজেপি এখনও স্পষ্ট করছে না। খড়গপুরেরটা নাকি শিলিগুড়িরটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে নাকি দিলীপ ঘোষের নেতৃত্বে হবে, একটা তো আমরা যেরকম শিওর যে একটা দিক 21শে জুলাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আরেকটা দিক কি খড়গপুর দিলীপ ঘোষ নাকি উত্তরকন্যা শুভেন্দু অধিকারী, এইটা তো ওরা ঠিক করতে হবে। নাহলে তো আমরা উত্তরটা দেবো কাকে, আমরা কাউন্টারটা করবো কাকে? ওরা দ্বিমুখী হয়ে চলছে। কিন্তু দুটো ঘোড়া একটা রথে থাকতে পারে, অসুবিধে নেই, কিন্তু তাতে একদিকে চলবে। হয়তো দিলীপ ঘোষ শুভেন্দু দুজন মিলে উত্তরকন্যা গেলে একটা ভালো ব্যাপার, অথবা দিলীপ ঘোষ শুভেন্দুকে দুজন মিলে খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবে। তো সুকান্ত মজুমদারের মাঝখান থেকে কোনো কাজ নেই। আমি ওনাকেই উদ্দেশ্য করে বলছি যে সুকান্তবাবু, আপনি কেন্দ্রের মন্ত্রী, অধ্যাপক মানুষ, আমাদের মতোই শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত লোক। আমি আপনাকে বলছি যে স্যার, আপনি বলে দিন যে এই দুটোর মধ্যে এমন কি কোনো ছবি দেখা যাবে যেখানে উত্তরকন্যায় দিলীপ ঘোষও সামিল হচ্ছেন বা খড়গপুরে শুভেন্দুবাবুও সামিল হচ্ছেন, বা শ্রমিকবাবুও যদি বলতে পারেন তার সঙ্গে, যে এই দুজনের কর্মসূচির মধ্যে কোনটাকে শ্রমিকবাবু রাজ্য সভাপতি হিসেবে এগিয়ে রাখছেন, কোনটাকে তিনি মনে করছেন যে কালকে বিজেপির মূল প্রোগ্রাম এটা, তার সঙ্গে অ্যাডিশনাল প্রোগ্রাম ওটা, তাহলে কোনটা মূল কোনটা অ্যাডিশনাল। আমাদের যেরকম আমাদের কোনো ক্ল্যারিটি কিন্তু স্পষ্ট, আমরা কোনো অ্যাডিশনাল কিছু রাখছি না। দেখুন, হতে পারে কালকে কোনো ডেবরা ব্লকে বা কোচবিহারের কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে একটা ফুটবল টুর্নামেন্ট আছে বা রক্তদান শিবির, হতেই পারে কার্যত, কিন্তু সেই কর্মসূচি বা সেই প্রোগ্রামটাকে তো আমরা বলছি সেটা অ্যাডিশনাল।
আমরা বলছি কালকে আমাদের মূল প্রোগ্রাম ধর্মতলা চলো, প্রধান বক্তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এবার বলতে হবে যে বিজেপির কালকের মূল প্রোগ্রামটা কী, তাহলে সেদিকে আমরা নজর দিতে যাবে, নাহলে বারবার চ্যানেল বদলানো, বারবার প্রোগ্রাম দুটোকে আপডেট রাখা এ সমস্যার ব্যাপার। এবং দুটো ঘোড়া ওদের তো আছে, অসুবিধে নেই, কিন্তু দুটো ঘোড়া দুদিকে যাচ্ছে, এমন হলে কিন্তু রথ ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি আমার যা মনে হয়। বাকি এবার শ্রমিকবাবু চালাচ্ছেন, উনি সহিস, উনি বলতে পারবেন যে কীভাবে উনি এই ব্যাপারটাকে ট্যাকেল করবেন, এটা ওদের পার্টির ব্যাপার। আমার আলাদা করে কোনো আগ্রহও নেই, ইন্টারেস্টও নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।